মিনাসান আসসালামু আলাইকুম। তাহলে আমরা গত ক্লাসে করলাম লেসন 4 এর গ্রামার। আমরা কিন্তু আস্তে আস্তে 1 2 3 4 আজকে করে আসলাম লেসন 5 এর গ্রামার। তো যেহেতু লেসন 5 এ চলে আসছে, আমরা একটু একটু করে কিন্তু কথা বলতে পারতেছি। তো লেসন 5 এ কি আছে, মানে কি গ্রামার আছে, চলো আমরা একটু দেখে নিই। তো লেসন 5 এ প্রথম গ্রামারটা হচ্ছে এ পার্টিকেল। আমরা এটা পরে আসছি হে। কি বলছি পড়ছিলাম হে, বাট যখন এটা পার্টিকেল হিসাবে আমরা ইউজ করব তো এটা বলবো কি এ। আমরা কিন্তু এটা হে বলতে পারি না, কারণ ও হাকে বলছিলাম ওয়া, তো এটাকে বলবো এ। এর নাম কি হে বলবো না হে বলবো না? তাহলে আমরা আজকে লেসন 5 এর একদম প্রথম গ্রামারটা চলে দেখে আসি। দেখেন এ পার্টিকেলের ব্যবহারটা আসলে ইজি বললে ইজি, যাতে বাংলাটা পাবেন। ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ, মাগারি মাছ, অনলি 4টা ভার্ব। ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ, মাগারি মাছ। বাংলা অর্থে কি আসে? ইকি মাছ যাওয়া, কি মাছ আসা, কাইরি মাছ ফেরা, মাগারি মাছ মোর নেওয়া। তো ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ, মাগারি মাছ, এই চারটি ভার্বের পূর্বে যদি কোনো জায়গা থাকে, তাহলে ওই জায়গার সাথে এ পার্টিকেল বসে। যদি বলছি না, তাহলে ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ, এই চারটি ভার্বের পূর্বে যদি কোনো জায়গা থাকে তাহলে ওই বাক্যের মধ্যে যে জায়গাটা থাকবে ওর সাথে কি বসে? এ পার্টিকেল বসবে। এতটুকু। আমরা কোনটা জায়গা, কোনটা খাওয়ার বস্তু, কোনটা দেখার বস্তু চিনি না, জায়গা চিনবো না, কোনটা জায়গা নির্দেশ করতেছে চিনবেন না। তো যেহেতু আমি দুটা উদাহরণ লিখছি, আমি স্কুলে যাব। আচ্ছা, আমি স্কুলে যাব, এখানে জায়গা কোনটা? স্কুল। ওই ব্যক্তি পার্কে যাবে, জায়গা কোনটা? তাহলে এখানে প্লেস হচ্ছে স্কুল এবং পার্ক। বাট এইটা অর্থ কি? যাব অর্থ কি? যাব ইকি মাছ, এখনো কি ইকি মাছ। তাহলে আমি বলছি ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ, মাগারি মাছ, এই চারটি ভার্বের পূর্বে যদি জায়গা থাকে তাহলে কি পার্টিকেল বসে? এ পার্টিকেল বসে। আমি যে কোনো জায়গা হতে পারে, আপনি যেখানে যান, হোক গুলিস্তান, হোক নিউ মার্কেট, ধানমন্ডি, সুপার 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 শপ, শপিং মল, যে কোনো জায়গা হলে কি হবে? এ পার্টিকেল। জায়গার সাথে এ পার্টিকেল হবে যদি বাক্যের মধ্যে যাওয়া, আসা, ফেরা, মোড় নেওয়া, যদি বাক্যের মধ্যে যাওয়া, আসা, ফেরা, মোড় নেওয়া ওই ভার্বগুলা থাকে, অন্যথায় কোনো এ পার্টিকেল ব্যবহার আসবে না। আর সবসময় মাথায় চিন্তা করব এই চারটি ভার্ব আছে কিনা, বাক্যের মধ্যে এই চারটি ভার্ব আছে কিনা। আছে। এখন দেখেন বাক্যতে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ওর সাথে কি দিব? জায়গার সাথে এ পার্টিকেল ইউজ করব। তাহলে আমরা এখানে কে যাবে? আমি হচ্ছে সাবজেক্ট না? কে যাবে? আমি। সাবজেক্ট কে? আমি। তাহলে ওয়াতাশি, সাবজেক্ট পার্টিকেল কি পড়েছিলাম আমরা? ওয়া। ওয়াতাশি ওয়া। স্কুলের জাপানিজ কি? গাক্কো। গাক্কো, তাই না? গাক্কো। এখানে তাহলে এটা স্কুল না, জায়গা না, এখানে কোন পার্টিকেল বসবো? এ। এখানে যে এ পার্টিকেল, কারণ যাওয়ার জাপানিজ কি? ইকি মাস। ইকি মাস। আমি বুঝতে পারছি। অতাশিওয়া গাক্কো এ ইকি মাস। ওই ব্যক্তি আনহিত বললাম, হ্যাঁ, আনহিতওয়া। আনহিতওয়া। পার্কের জাপানিজ বলে কোয়েন। কেবে? কোয়েন। তাহলে কো এন, তাহলে কোয়েন একটা জায়গা না? তাহলে কোয়েন এ ইকিমাস। কোয়েন এ ইকিমাস। তাহলে জায়গার পরে যদি যাওয়া আসা ফেরা থাকে তখন কি হবে? জায়গার সাথে এ পার্টিকেল বসবে। বুঝতে পারছি? তুমি আসো। হ্যাঁ, তুমি বুঝছো এটা? আসেন, সামনে আসেন। এই যে গামারটা এখন এই মাত্র পড়াইলাম, আমরা বুঝছো? বলুন তো, আমি নিউ মার্কেট যাব। এদিকে আসো। আমি নিউ মার্কেট যাব। নিউ মার্কেট এ ইকিমাস। অতাশিওয়া নিউ মার্কেট এ। আমি বাড়ি ফিরবো। বাড়ি ফিরবো। আমি অতাশিওয়া উচিয়ে
উচিয়ে ইকিমাস। বাড়ি ফেরার জাপানিজ কি? কায়েরিমাস। আবার সুন্দর করে আমি বাড়ি ফিরবো। উচিয়ে কাইরিমাস। ওতাশি ওয়া উচিয়ে কায়েরিমাস। আমি গুলিস্তান যাব। ওতাশি ওয়া গুলিস্তান এ ইকিমাস। তাহলে বুঝতে পারছেন? তাহলে মিনাসান আমরা এখন চলে আসলাম লেসন 5 এর 2 নাম্বার গ্রামারে। তো 2 নাম্বার গ্রামারে যেটা আছে সেটা হচ্ছে দে পার্টিকেল। কি পার্টিকেল? দে পার্টিকেল। দে পার্টিকেল অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, মাধ্যমে। অন্য কোনো ওয়ে বলে আমরা না, দ্বারা, দিয়ে, মাধ্যমে। তাহলে দে পার্টিকেল হচ্ছে দ্বারা, দিয়ে, মাধ্যমে। আমরা অবশ্যই কোনো কোনো কিছু মাধ্যমে কোনো কাজ করি না? যেমন আমরা যখন অফিসে যাই তখন কি দিয়ে যাই? হয় বাস দিয়ে যায়, কেউ সাইকেল দিয়ে যায়, কেউ হেঁটে যায়। মাধ্যম আছে না? হাঁটলে তো মাধ্যম আছে, হাঁটলে তো মাধ্যম নাই, নিজে নিজে করতে পারে, তাই না? তো কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করা হলে ওই মাধ্যমের সাথে দে পার্টিকেল বসে। বুঝতে পারি নাই? আমি যে এই লেখাগুলা লিখছি, কি দিয়ে লিখছি? এই যে মার্কারটা ছিল মাধ্যম। কি ছিল? এই মার্কারটা কি? মাধ্যম। মার্কার যেহেতু মাধ্যম, এই মার্কারের পরে হবে কি? দে পার্টিকেল। এই মার্কারের পরে হবে কি পার্টিকেল? দে পার্টিকেল। আপনি যখন ফুটবল খেলেন কি দিয়ে খেলেন? পাও দিয়ে গেলেন, পা দিয়ে, পা না? তো মাধ্যমটা কোনটা করে কাজ? পা। আমরা যখন ভাত খাই, বাঙালিরা কি দিয়ে খায়? মাধ্যম তখন কাজ করে কোনটা? আবার রেস্টুরেন্টে একটু স্মার্ট হয় না, তখন কি দিয়ে খায়? চামচ দিয়ে খায়। ওইটা মাধ্যম না? আবার এইগুলো যত এক কথায় দিয়েই মানে দে। দিয়ে মানে হচ্ছে কি? দে। আমরা দিয়ে যখন ইউজ করব, বাংলা ভাষা যখন দিয়ে আসবে, আমি তখন ওই দিয়ে জায়গা কি দিব? দে দিব। আমি বাংলা কথা যখন দিয়ে বলবো তখন দিয়ে তো অবশ্যই একটা মাধ্যম থাকবে। দিয়ে মানে কোনো মাধ্যম, ওই মাধ্যমটাকে চিহ্নিত করে ওর সাথে আমরা দে পার্টিকেল বসাবো। তাহলে আমি আমি বাস দিয়ে, কি দিয়ে? মাধ্যম কি? বাস। কই যাই? স্কুলে। কোথায় যাবো? স্কুলে। কে যায়? সাবজেক্ট। একটা মাধ্যম, নির্দিষ্ট জায়গা। তাহলে অতাশি ওয়া কি হবে? অতাশি ওয়া বাস আছে মানে কি? বাসু। বাসু। দে মানে কি? বাসু দে। কই যায়? তাহলে গাক্কো যেহেতু যাই আছে অবশ্যই এই পারে হবে এ ইকিমাস। যদি বলতাম গিয়েছিলাম তখন কি হইতো? এই মাসের কাছে কি? মাসটা। যদি বলতাম গিয়েছিলাম তখন হইতো মাসটা। জীবন যাই না মাসেন, গিয়েছিলাম না মাসেন দেশটা। আমি আজকে গাড়ি দিয়ে, গাড়ি মানে কুরুমা, আমি আজকে গাড়ি দিয়ে স্কুল আসছি। কি দিয়ে আসছি? তাহলে অতাশি ওয়া, আস্তে, অতাশি ওয়া কিও মানে হচ্ছে আজ। কিও এখন পার্টিকেল বসার দরকার নাই। অতাশি ওয়া কিও কি দিয়ে আসছি? কুরুমা। কুরুমা দিয়ে মানে দে। কুরুমা দে। কই যায়? স্কুলে। গাক্কু এ কি মাসটা। যেহেতু আসছে মানে অলরেডি আইসা পড়ছে না? এটা পাস্ট টেন্স না? আসছি মানে কি অলরেডি এখানে আইসা পড়ছে, তাহলে পাস্ট টেন্স তো। তাহলে আমরা দুইটা বইয়া শিখলাম। এখন ওই ব্যক্তি সাইকেল দিয়ে বাড়ি ফিরবে। ওই ব্যক্তি সাইকেল দিয়ে বাড়ি ফিরবে, এটা আমার একটা স্টুডেন্ট বলবে। সেটা হবে, কে বলবে? আপনি আসেন। ওই ব্যক্তি ওই ব্যক্তি সাইকেল দিয়ে বাড়ি ফিরবে। এটা আপনি জাপানে বলেন তো। あの人は自転車で家へ帰ります。 আমাকে সুন্দর বলেন। あの人は自転車で家へ帰ります。 আনহিতো ওয়া জিতেনশা দে উচিয়ে কাইরিমাস। তাই মিনাসান আপনারা এরকম ভাবে নিজে নিজে বাংলা শব্দ খাতায় লিখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে সম্পূর্ণ যে গ্রামাটিকের যে ব্যাপারটা বুঝতে পারবেন। বই দেখে না, নিজের বাক্য নিজে লিখে ট্রাই করবেন, তাহলে গ্রামারটা বুঝতে পারবেন। ঠিক আছে? আরিগাতো গোজাইমাস। তাহলে আমরা গ্রামারটা বুঝতে পারছি না? লেসন 5 এর যে 2 নাম্বার গ্রামারটা একদম ইজি। দিয়ে মানে দে, এত দরকার নাই, দিয়ে মানে দে।
আমরা বলি দিয়ে, ওরা বলে দে। আমরা বলি দিয়ে, ওরা বলে দে। বুঝতে পারছি না যে আমি এখন ভিডিও করতেছি, কি দিয়ে করতেছি, মাধ্যমটা কি, ওইটাই হচ্ছে দে। ওকে, আরিগাতো গোজাইমাস। তাহলে মিনাসান, আমরা লেসন 5 এর এখন আলোচনা করব 3 নাম্বার গ্রামারটা নিয়ে। তো 3 নাম্বার গ্রামারে যেটা আছে সেটা হচ্ছে তো, কিন্তু আপনারা লেসন 4 এ কিন্তু একটা তো ব্যবহার পাইছিলেন, মনে আছে? ওই তো অর্থ কি এবং, ওটা ছিল কি, বাট এটা অর্থ কিন্তু সাথে। পার্থক্য বুঝছেন? পার্থক্য ছিল ওইটা লেসন 4 এ ছিল হচ্ছে নাউন তো নাউন, দুটি নাউনের মাঝে, বাট এখানে ছিল কোন ব্যক্তি বা প্রাণীর সাথে তো বসলে সাথে অর্থ প্রকাশ করে, অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর সাথে কোনো কাজ সম্পন্ন হলে, ব্যক্তি বা প্রাণীর সাথে কোনো কাজ সম্পন্ন হলে তো পার্টিকেল বসে, ব্যক্তি বা প্রাণীর সাথে তো পার্টিকেল বসে। আমি বাংলাতে আরো ইজিলি বুঝাই, যেমন মাঝে মাঝে আমরা ইয়া করি না যে আজকে মাঠে বন্ধুর সাথে খেলছি, কি বলে, বন্ধুর সাথে খেলি বা বন্ধুর সাথে পড়াশোনা করি, বাবার সাথে মার্কেটে যাই, মায়ের সাথে রান্নায় হেল্প করি, এই সবগুলো কাজের কথা বলতেছি। আবার ঝগড়া লাগি না আমরা, আজকে ওই যে আবুলের সাথে ঝগড়া করছি, আবুলের সাথে ঝগড়া করছি, তাহলে আবুল কে একটা ব্যক্তি না? তো আবুলের সাথে তো ঝগড়া তো কাজে, তোমরা মারামারি করলে শক্তি হয় না, তো কাজ না? তো আবুলের সাথে এক কথায় যখন আমি কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কোনো কাজ সম্পন্ন করব তখন কি হবে, তো পার্টিকেল। অনেকে দেখেন আমাদের পার্কে, ঢাকা শহরে অনেক পার্কে দেখেন না যে অনেক কুত্তা নিয়ে হাঁটে, কুকুর নিয়ে, কুত্তা বলে ফেলছে, সমস্যা হবে? হ্যাঁ, তো কুকুর নিয়ে হাঁটে, হাঁটে না? পার্কে কুকুরের সাথে জগিং করে, করে না? করে তো। তো এই সাথে মানে কি, তো সাথে মানে কি, তো অনেকে ইয়া করে, আগের দিন গল্প শোনায়, আরে বেটা তোদের সময় থাকতে বাঘের সাথে ঝগড়া করছি, তাই না? ওই যে বাঘের সাথে, ওইটা কিন্তু তো, ওইটা কি হবে, তো। তাহলে আমরা, তাহলে কোন ব্যক্তি বা প্রাণীর সাথে তো বসলে এক কথা কি, সাথে, কি হবে, সাথে। আমি গতকাল, তাহলে আমি কি, ওয়াতাশি ওয়া কিনো মানে কি, তাহলে অবশ্যই এখানে বাক্যটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে না? তাহলে অতাশি ওয়া কিনো কার সাথে, চিচি মানে বাবা না, তো মানে সাথে না, চিচি তো বাবার সাথে, চিচি তো বাবার সাথে, বিও ইন, বিও উ বিউইন, এ যেহেতু গিয়েছিলাম মানে ইকি মাস্তা, তাহলে কি হবে, ইকি মাস্তা। তাহলে গতকাল বাবার সাথে, আমি গতকাল বাবার সাথে হসপিটালে গিয়েছিলাম, যেহেতু পাস্ট মানে কি, ভার্বের মাস্তা। এই পোস্টে হসপিটাল জায়গা না, হসপিটাল জায়গা না, তো এখানে এ কেন বসছে, কারণ হসপিটাল জায়গা, জায়গা না, তো এবারে বসবে। এখন দেখেন, আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেট যাব, আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেট যাবে, এটা আমি বলবো না, এটা বলবো আমার একটা স্টুডেন্ট বলবে। এটা কে আসবে, কে আসবেন, হাত তোলেন। আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেট যাব, কে বলবেন? আপনি আসেন, এই সীমান্ত আসো, হ্যাঁ সীমান্ত আসো। আগামীকাল বন্ধুর সাথে, আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেট যাব, হ্যাঁ। তো আগে সুন্দর বাক্যটা দেখো, আগে ভাবো, আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেটে যাব, আগে সুন্দর করে ভাবো, দেন ওদের সামনে বলো। ওকে, দেবো। তাহলে আমরা এখন, যেহেতু দর্শক জানতে চাচ্ছে এর অর্থটা কি হবে, এটা ট্রান্সলেটটা কি হবে, তো সুন্দর করে বলা যাও যে আগামীকাল বন্ধুর সাথে নিউ মার্কেটে যাব। আসাতে তোমোদাচি তে তোমোদাচি, হ্যাঁ বলো বলো, সমস্যা নাই। আসাতে তোমোদাচি তে তো তো তোমোদাচি তো নিউ মার্কেট এ ইকিমাস। হ্যাঁ, সুন্দর, ভয় পাচ্ছ কেন? আরে ভয় আছে কাছে, আসাতে হবে না, কি হবে, আগামীকাল যাবেন কি, হ্যাঁ বলো, আস্তা, আশিতা আস্তা, আস্তা তোমোদাচি তো হ্যাঁ নিউ মার্কেট এ ইকিমাস।
প্রথম যেমনি বলছো এখন এখানে বলতেছো, প্রথম কিন্তু ভয়েস ছিল না, হচ্ছে না। আবার আবার বলো তো, দেখো ট্রাই করো তো। আশিতে আস্তা, আস্তা আস্তা তোমোদাচি তো নিউ মার্কেট এ ইকিমাস। আস্তা তোমোদাচি তো নিউ মার্কেট এ ইকিমাস। আমরা প্রথম পারবো না, সমস্যা নাই। দ্বিতীয়বার পারবো না, আমার সমস্যা নাই। তৃতীয়বার বেলা কিন্তু একটু পারবো। এরকম প্র্যাকটিস করতে করতে কিন্তু পারবে। তো একটা পারলাম না বলে দূর পড়াশোনা করবো না, এটা করা যাবে না। পড়াশোনা পারি না মানে কি, আবার চেষ্টা করব। ও যখন প্রথমে বলছে ওটা হয়েছিল, হয় না, কি ভুল বলছে, কিন্তু যখন 4বার প্র্যাকটিস করছে মোটামুটি হয়েছে। কিন্তু যদি বাসায় গিয়ে আরো প্র্যাকটিস করে আরো ভালো হবে। আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ। এখন দেখো, এটা হচ্ছে আস্তা মানে কি আগামীকাল, আস্তা। তোমোদাচি মানে কি বন্ধু, তোমোদাচি মানে বন্ধু না, সাথে মানে কি তো, তোমোদাচি তো কই গেছিল, নিউ মার্কেট। ইংরেজি লেখা আছে নাকি, নিউ মার্কেট এ ইকিমাস। তাহলে মিঠা এখানে নোটা ছিল আমাদের, আমি বলি এখানে তুমি একজন কোশ্চেন করছে যেখানে বন্ধুর র, বন্ধুর র কেন আসলো মিনাসান? রো মানে সব জায়গায় এর তেমন না। রো মানে কি আমি বলি, রো এর ব্যাপারটা ছিল এই নাউনের সাথে, এই নাউনের সাথে আরেকটা নাউনের কি হবে, কানেকশন হবে। কি বলছি, এই নাউনের সাথে আরেকটা কানেকশন হবে। এই সাথে কি নাউ কানেকশন, সাথে কি নাউন, সাথে নাউন। তো এই যে ন হবে, এই নাউনের কানেকশন করতে এই নাউনটা, নদিয়া মানে ওই নাউনের কানেকশন করছে কি ওই নাউনের সাথে। কোনটা? আরে তো ইজি, কারণ দুইটা নাউন মানে কি, নাউন তো নাউন, দুইটা নাউনের মাঝখানে তো এবং, এবং আর ব্যক্তি বা প্রাণীর সাথে বসলে তো হবে, সাথে হবে। তাহলে তাহলে আজকে আমরা আমার 3টা পড়লাম, সেটা হচ্ছে এ পার্টিকেল, দে পার্টিকেল, তো পার্টিকেল। 3টা পার্টিকেল করতে লেসন 5 এ পার্টিকেল, দে পার্টিকেল, তো পার্টিকেল। এ মানে ইকিমাস, কিমাস, খাইরিমাস, মাগারিমাস, এই 4টি ভার্বের উপরে জায়গার সাথে বসে। দে মানে একদম সংক্ষেপে দিয়ে, দে মানে দিয়ে, তো মানে সাথে, তো মানে সাথে। এখন যত সাথে অর্থ প্রকাশ করবে বাংলাতে কি হবে, তো। সাথে মানে কি, সাথে মানে তো। আজকে আমরা লেসন 5 এর যে গ্রামার গুলো আছে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, পারছি না? বাসায় গিয়ে প্লিজ একটু পড়াশোনা করেন, নিজের মতো বাক্য তৈরি করেন। আমি আশা করি এখানে যতজন স্টুডেন্ট আছে একটা পরীক্ষাতে ভালো কিছু দিতে পারবেন। 5 এর 3টা গ্রামার আছে, এইটাই আছে মেইন গ্রামার 3টাই। ওকে, আজকে আমরা আরেকটু নোট করব, ওই নোটটা লিখে ফেলবো। আচ্ছা, আমরা বলছি সময় পর নি পার্টিকেল বসে না, সময় পর কি পার্টিকেল বসে? ইৎসু মানে কি, ইৎসু ওয়েন, তাই না, কখন, তাই না? আমরা কি ইৎসুর সাথে যদি কোনোদিনও ইৎসু নি হবে, ইৎসুর সাথে কোনো পার্টিকেল বসে না। কখন জাপান যাবা বললাম কি, কখন জাপান যাবা বললাম, কখন কখন জাপান যাবা, তাহলে এটা কি ইৎসু, ইৎসু কেন এনে কিছু হবে? ইৎসুর সাথে কোনো পার্টিকেল বসে না। ইৎসু নিহনে, নিহন মানে কি, নিহন এ, ইৎসু নিহনে ইকি মাস্কা, কখন জাপানে যাবা, কখন জাপানে যাবা। বুঝতে পারছি? তাহলে ইসুর পরে কোন পার্টিকেল বসে, এটা হচ্ছে আমাদের আজকে একটা নোট করলাম। আরেকটা নোট হচ্ছে, ও মাস্তা লিখছিলাম, মাস্তা লিখছিলাম, ও সরি, মাস্তা লিখছিলাম তাই না, এটা মাছ তো, এটা হবে মাছ, কি হবে, মাস্তা লিখে বলছিলাম নাকি, যাবো বলছে মাস্তা, মাছটা হবে না, মাছ হবে। আমি কি লিখছিলাম, মাছ লিখি নাই, তোমরা কা লিখছি না, তো কা হবে না, কোশ্চেন মানে তো কা, ওই আমাকে ওরা আলো ফেলছে, ওরা আমাকে বলে ফেলছে। ওকে, ঠিক আছে, বন্ধ করে দেন।
দেখেন মিনাসান লেসন 5 এ একটা ছোট্ট নোট লেখেন, আগামীকাল আমি কোশ্চেন করছি আগামীকাল কোথায় যাবেন, তো এই অ্যানসার যে কোথাও যাব না, কি বলছে কোথাও যাব না। তাহলে আস্তা দোকুয়ে ইকিমাসকা, আগামীকাল জাপানে বলছি আস্তা দোকুয়ে ইকিমাসকা, আগামীকাল কোথায় যাবেন। যদি আমার অ্যানসারটা নেগেটিভ হয় যে কোথাও যাব না, কোথাও যাইনি, তো আমরা এ না দিলেও হবে, যদি এটা দেয় এ মু আনতে হবে। বুঝতে পারছি যে কোথাও যাব না, আমরা কোথায় যাব দোকুয়ে ইকিমাসেন বলতে পারবো না। বুঝতে পারছি, যদি বাক্যটা ইকিমাসেন বুঝছি কি ইকিমাসেন, কি লেখলাম ইকিমাসেন অথবা ইকিমাসেন দেশটা, কি বলছি ইকিমাসেন দেশটা, তখন এই যে জায়গা কি দোকু না, দোকুর পরে আমরা সোজা মো দিতে পারবো, কি বলছি দোকোমো, দোকোমো ইকিমাসেন বা দোকোমো ইকিমাসেন দেশটা, কোথাও যায়নি বা কোথাও যাব না। যদি আমি আরো ইয়া বলি বাট এটা আনতে পারবে, বাট এখানে শুধু এই নেগেটিভ বলার ক্ষেত্রে এ বলতে পারবো না, কি বলছি নেগেটিভ বলার ক্ষেত্রে এ বলতে, যদি এ দিয়া মো ইউজ করতে হবে, বাট এ না দিলেও চলবে, মো দিলেও হবে। বুঝতে পারছি, এ না দিলেও চলবে বাট মো দিতে হবে, কিন্তু ডিরেক্টলি আমি এ দোকুয়ে ইকিমাসেন হবে না, এইটা হবে না, দোকুয়ে ইকিমাসেন ভুলও হবে না। বুঝতে পারছি, কারণ এটা অর্থ কি দ্বারা দোকুয়ে কোথায় যাব না, অর্থ কি দ্বারা কোথায় যাবে না, দোকো মো হলে কোথাও, যদি দোকো মো হয় তাহলে যদি এ ইউজ করি অবশ্যই এ মো আনতে হবে, বলছি এ মো আনতে হবে, দোকো এ মো ইকিমাসেন, আর এ না দিলেও এ অপশনাল। হ্যাঁ এখানে হচ্ছে এটা হচ্ছে অপশনাল, এটা কি অপশনাল, এটা হচ্ছে অপশনাল, শুধু কি ইকিমাসেন ইকিমাসেন দেশটা এটা বেলা ইকিমাসেন ইকিমাসেন দেশটা, আর যাব না যাইনি, যাব না যাইনি, কোথাও যাব না কোথাও যায়নি, তখন দোকো এম বললে হবে বা দোকো বললে হবে, দোকো এ বলা যাবে না, শুধু দোকো এ বলা যাবে না। নেগেটিভ বললে যদি এ সহ আনতে যায় মো লাগবে, আর এ ছাড়া মো দিয়ে বলতে পারবো দোকোমো ইকিমাসেন বা দোকোমো ইকিমাসেন দেশটা, বাট দোকো এ ইকিমাসেন বা দোকো এ ইকিমাসেন দেশটা হবে না। বুঝতে পারছি, যদি এরা অ্যাড করতে চাই মো আনতে হবে, পরে মো আনতে হবে, শুধু মো দিয়েও বলা যাবে, কিন্তু শুধু এ দিয়ে বলা যাবে না, শুধু এ দিয়ে বলা যাবে না, এ আনলে মো আনতে হবে, বাট সিঙ্গেল এ দিয়া মাসে নেগেটিভ বলা যাবে না। বুঝতে পারছি, এটা নোট করা এখানে। ওকে, তাহলে আজকে আমার এতটুকুই, সবাই বাড়িতে পড়াশোনা করবেন, মন দিয়ে পড়বেন। কই যাচ্ছ?